নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শারদীয়া নবরাত্রির দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আপনাদের সকলকে জানাই আমার প্রীতি ও শুভেচ্ছা। নবরাত্রির দ্বিতীয় দিনে দেবী মা ব্রহ্মচারিণী রূপে ধারণ করেন। এটি দুর্গা দেবীর একটি শান্ত, সুন্দর এবং শক্তিশালী রূপ, যেখানে তিনি ভগবান শিবকে তাঁর সহধর্মিণী হিসেবে পেতে কঠোর তপস্যা করেন। ব্রহ্ম মানে তপস্যা, চারিণী মানে মহিলা অনুগামী বা ভক্ত। সুতরাং ব্রহ্মচারিণী মানে যিনি তপস্যা করেন। ব্রহ্মচারিণী দেবীর রূপ। দেবী তার সরল রূপে আছেন, একটি সাদা শাড়িতে মোড়া। তিনি এক হাতে কমণ্ডলু এবং বা জলের পাত্র এবং অন্য হাতে জপমালা পুঁতি। দেবী হলেন দেবী পার্বতীর অবিবাহিত সংস্করণ। তার একটি ধ্যানের দিক রয়েছে এবং তার মুখ আনন্দ এবং একটি শান্ত শক্তি প্রকাশ করে। তিনি যে তপস্যা করেছেন তার তীব্রতার একটি চিহ্ন। দেবী যা প্রতিনিধিত্ব করে। যেহেতু দেবী তার বেশিরভাগ সময় ধ্যানে ব্যয় করেন, তাই এই দিনটি তার ধ্যানের জন্য ভালো। দেবী তাদের আশীর্বাদ করেন যারা উপবাস করেন, মন্ত্র উচ্চারণ করেন এবং ভক্তি ভরে ধ্যান করেন, প্রেম, সাফল্য, জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে। এটি বিশ্বাস করা হয় যে দেবীর প্রতি অবিচল ভক্তি সহকারে প্রার্থনা করা ভক্তদের তাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করার শক্তি অর্জন করতে, তাদের মন যা নির্ধারণ করে তা অর্জন করতে এবং শেষ পর্যন্ত মোক্ষ বা জ্ঞান অর্জন করতে সহায়তা করে। যেহেতু ব্রহ্মচারিণী দেবী কঠোর তপস্যা করেছেন, তাই তিনি তার ভক্তদের কষ্ট দূর করেন। দেবী কেন ব্রহ্মচারিণী রূপ ধারণ করলেন তার পিছনে যে কিংবদন্তি রয়েছে। দেবী পর্বতের অধিপতি হিমাবন এবং তার স্ত্রী মেনাবতীর কাছে জন্মগ্রহণ করেছিলেন। তিনি পর্বত দেবতার কন্যা হওয়ায় তাকে পার্বতী বলা হতো। শৈশব থেকেই তিনি ঋষি নারদের কাছ থেকে ভগবান শিবের অনেক গল্প শুনেছিলেন। এইভাবে প্রভাবিত হয়ে তিনি তার স্ত্রী হিসেবে ভগবানকে অর্জন করতে দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। এই সময়ে ভগবান শিব পার্থিব উপায় ত্যাগ করেছিলেন এবং সন্ন্যাসী বা তপস্বী হয়েছিলেন। হিমালয়ে তার সময় কাটিয়েছিলেন। পার্বতী তার আবাসের দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন। এটি পরিষ্কার করা, তার খাবার প্রস্তুত রাখা এবং ফুল দিয়ে সাজানো। তিনি ধ্যান এবং প্রার্থনা করতেন। প্রথম দিকে তিনি খুব কম খেয়েছিলেন, ফল এবং ফুলের উপর বেঁচেছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে তিনি তার খাবারকে কেবল পাতায় ফেলে দেন। শেষ পর্যন্ত তিনি সম্পূর্ণরূপে খাদ্য এবং জল ছেড়ে দিয়েছিলেন। তিনি খালি মেঝেতে শয়ন করতেন এবং ক্রমাগত ধ্যান করতেন। 1000 বছর ধরে এমন কঠোর অনুশীলন করার পর একজন বৃদ্ধ লোক তার কাছে আসেন। তিনি ভগবান শিবকে তিরস্কার করলেন, তাকে একজন বাদী বলে। তার গালিগালাজ শুনে পার্বতী রাগ করে। তিনি বিশ্বস্তভাবে প্রভুকে রক্ষা করেছিলেন। তার ভক্তি ও স্থিরতায় মুগ্ধ হয়ে বৃদ্ধ, যিনি আসলে ভগবান শিবের ছদ্মবেশে ছিলেন, নিজেকে প্রকাশ করেন এবং তাকে বিয়ে করতে রাজি হন। বাস্তবে দেবী পার্বতী ছিলেন ভগবান শিবের প্রথম স্ত্রী, সতীর পুনর্জন্ম। ব্রহ্মচারিণীর আধ্যাত্মিক তাৎপর্য। ব্রহ্মা অনন্তকে বোঝায়। ব্রহ্মচারিণী যা অনন্তে চলে। মজার বিষয় হলো যে অসীমতা সব শেষ হয়ে গেলেও তা নড়াচড়া করতে পারে। অনন্তের মধ্যে আন্দোলন সূক্ষ্মের বাস্তবতা। এটি মহাকাশের মতো, যদিও এটি স্থির মনে হয়, এটি আসলে গতিশীল। মহাকাশে প্রচুর নড়াচড়া চলছে। এটি একটি সমুদ্রের তরঙ্গের সাথে তুলনা করা যেতে পারে, যদিও বিশাল ঢেউগুলি কোথাও যায় না, তারা সরে যাচ্ছে। ব্রহ্মচারিণীর দ্বিতীয় অর্থ শক্তির কুমারী দিককে বোঝায়। নতুনত্বকে দুর্গার দ্বিতীয় রূপে চিত্রিত করা হয়েছে। এটি সূর্যের রশ্মির সাথে তুলনা করা যেতে পারে, যদিও সূর্যের রশ্মিগুলো পুরানো এবং লক্ষ লক্ষ বছর ধরে রয়েছে, তবুও তারা প্রতিদিন জ্বলজ্বল করার সাথে সাথে তাদের একটি নতুন এবং নতুন অনুভূতি রয়েছে। দ্বিতীয়া নবরাত্রির দিনে ব্রহ্মচারিণী দেবীর পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তরা এই দিনটিতে বিশেষভাবে ধ্যান, যোগ এবং তপস্যার প্রতি মনোনিবেশ করেন। দেবীর ব্রহ্মচারিণীর পূজার সময় সাদা ফুল এবং ফল অর্পণ করা হয়, কারণ সাদা রং শুদ্ধতা এবং সতীত্বের প্রতীক। পূজার সময় ব্রহ্মচারিণী মন্ত্র উচ্চারণ করে তার আশীর্বাদ কামনা করা হয়। দ্বিতীয়া নবরাত্রি পূজার মাধ্যমে ভক্তরা মনোযোগ, শৃঙ্খলা এবং ত্যাগের শক্তি অর্জন করতে চান। এছাড়াও এই দিনে অন্নদানের বিশেষ প্রথা রয়েছে, যা পূজা পাঠের সাথে যুক্ত করা হয়। ভক্তরা দেবী ব্রহ্মচারিণীর পূজা করে তাদের জীবনে সামঞ্জস্য ও শান্তি লাভের আশা করেন।
দ্বিতীয়া নবরাত্রির পৌরাণিক তাৎপর্য খুব গভীর। ব্রহ্মচারিণী দেবী যেমন ধৈর্য, শৃঙ্খলা এবং ত্যাগের মাধ্যমে মহাদেবকে লাভ করেন, তেমনি ভক্তরা তাদের জীবনে কৃতিত্ব, সাফল্য এবং আত্মশক্তি অর্জনের প্রেরণা পান। পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী ব্রহ্মচারিণী মানব জীবনের অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রমের প্রতীক। তার পূজার মাধ্যমে ভক্তরা তাদের জীবনের সকল প্রতিবন্ধকতাকে কাটিয়ে ওঠার প্রেরণা পান। ব্রহ্মচারিণী দেবীর পূজা করতে সময় বিশেষ কিছু মন্ত্র উচ্চারণ করা হয়। এই মন্ত্রগুলি দেবীর শক্তি, ত্যাগ এবং ধৈর্যের প্রশংসা করে। এই মন্ত্রগুলোর মাধ্যমেই ভক্তরা তাদের জীবনকে দেবীর সাধনার মতো দৃঢ় এবং শৃঙ্খলাবদ্ধ করে তুলতে পারেন। ব্রহ্মচারিণী মন্ত্রটি হল ওং দেবী ব্রহ্মচারিণ্যৈ নমঃ। এই মন্ত্রের জপের মাধ্যমে ভক্তরা দেবীর কাছ থেকে আধ্যাত্মিক শক্তি এবং ধৈর্য প্রার্থনা করেন। ভক্তরা মনে করেন যে ব্রহ্মচারিণী দেবী তাদের জীবন থেকে সকল বিপদ এবং বাধা দূর করতে সাহায্য করবেন।